হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশিস স্যারের পাঠশালায় তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি চলে এসেছি খুব গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট নিয়ে, ন্যারেশন চেঞ্জ। এর আগে আমি অ্যাসার্টিভ সেন্টেন্স পার্ট 1, ইন্টারোগেটিভ সেন্টেন্স পার্ট 2, ইম্পারেটিভ সেন্টেন্স পার্ট 3 হিসেবে 3টে ভিডিও আমি দিয়ে দিয়েছি অলরেডি। আজ আমি অপটেটিভ সেন্টেন্সের যে রুলস এবং তার এক্সাম্পল আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এই ভিডিওতে। তার জন্য তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে, ভিডিওটা থেকে উপকৃত হয়ে থাকলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করবে, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখবে, যাতে সমস্ত ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর আপডেট তোমরা সবার আগে এখান থেকে পেয়ে যাও। তো চলো স্টেপ বাই স্টেপ করে আমি এক্সাম্পল সমেত আমি তোমাদেরকে দেখাচ্ছি অপটেটিভ সেন্টেন্স, তোমরা দেখে নাও। দেখো এখানে আমি দুটো অপটেটিভ সেন্টেন্সের এক্সাম্পল নিয়েছি। হি সেড টু মি মে গড ব্লেস ইউ। তাহলে এরকম যদি থাকে তাহলে উইশ বা প্রেড এরকম যেটা খুশি বোঝাতে পারে, তাহলে সেরকম যদি সেন্টেন্স হয় তাহলে সেটাকে আমরা অপটেটিভ সেন্টেন্স হিসাবে আমরা ধরে নেব। তো সেই সব সেন্টেন্সগুলোকে আমরা কীভাবে করব, তাহলে তার জন্য আমি এক্সাম্পলটা অ্যান্সারটা লিখেছি সেভাবে দেখো। এটা প্রে বোঝাচ্ছে, তাহলে আমি লিখেছি দেখো হি প্রেড দ্যাট গড মাইট ব্লেস ইউ। তাহলে এখানে বুঝতে পারছো, পরেরটা দেখো দে সেড লং লিভ আওয়ার লিডার, এটা হচ্ছে উইশ। তাহলে এখানে আমরা কীভাবে লিখেছি দেখো হি উইশড দ্যাট দেয়ার লিডার মাইট লিভ লং। তাহলে বুঝতে পেরেছো, তাহলে প্রথমটা প্রেড বোঝাচ্ছে, পরেরটা উইশ বোঝাচ্ছে, তার জন্য আমরা দুভাবে লিখলাম। এটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্সের দুটো এক্সাম্পল দিলাম। এবার চলো রুলসগুলো আমি লিখে দেখাচ্ছি, দেখে নাও। দেখো রুলস নাম্বার 1, রিপোর্টিং ভার্ব সে, সেড, টেল, টোল্ড যাই থাক না কেন, যদি প্রে বোঝায় তাহলে আমরা প্রেড বসাবো, আর যদি উইচ বোঝায় তাহলে আমরা উইশড বসাবো। দুটো এক্সাম্পল আমি যে দিয়েছি দেখো, সেখানে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। প্রথমটা প্রে বুঝিয়েছে বলে আমি প্রেড বসিয়েছি, পরেরটা উইশ বুঝিয়েছে বলে আমরা উইশড বসিয়েছি। এটা হচ্ছে রুলস নাম্বার 1। এবার চলো রুলস নাম্বার 2। তো দেখো রুলস নাম্বার 2তে রয়েছে রিমুভিং কমা তোলার জন্য কিন্তু আমরা এখানে দ্যাট ব্যবহার করব, যেটা আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে দ্যাট ব্যবহার করেছিলাম, তাহলে এখানেও আমরা কিন্তু কমা তুলতে আমরা দ্যাট ব্যবহার করব। ঠিক আছে, এবার নেক্সট দেখো রুলস নাম্বার 3। রুলস নাম্বার 3টা কি বলছি দেখো, দ্য রিপোর্টিং ভার্ব ইজ পাস্ট টেন্স, রিপোর্টেড ভার্ব or reported speech is changed into the past tense। যেটা অ্যাসার্টিভ সেন্টেন্সের রুলস ছিল, রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচটাকেও পাস্টে কনভার্ট করতে হবে। দেখো দ্য ওল্ড ম্যান সেড টু মি, সেডটা হচ্ছে পাস্ট টেন্স, মে ইউ লিভ লং, তাহলে এখানে দেখো মেটা কনভার্টেড হয়ে যাবে মাইটে। তো দেখো আমি অ্যান্সারটা লিখেছি দেখো দ্য ওল্ড ম্যান উইশড দ্যাট আই মাইট লিভ লং। এখানে সেডটা পাস্ট টেন্স থাকার জন্য মেটা কনভার্টেড হয়ে গেল মাইটে। এটা গেল রুলস নাম্বার 3। এবার রুলস নাম্বার 4-এ দেখো যদি মেয়ে থাকে রিপোর্টিং স্পিচে তাহলে সেটাকে কনভার্ট করতে হবে মাইটে, সেটা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচে। যদি ডাইরেক্টে মেয়ে থাকে ইনডাইরেক্টে চলে গেলে মাইট হয়ে যাবে। তো এটা আমি একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিলাম। তাহলে দেখো আমি অপটেটিভ সেন্টেন্সের সমস্ত রুলস আর এক্সাম্পলগুলো বুঝিয়ে দিলাম। তোমরা একবার বাড়িতে এক্সারসাইজ ধরে প্র্যাকটিস করে নাও। যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব। আর ভিডিওটা ভালো লেগে থাকলে, ভিডিওটা থেকে উপকৃত হয়ে থাকলে অবশ্যই কিন্তু ভিডিওটাতে একটা লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে পাশে থাকবে। আর আমাদের যেটা পুরনো চ্যানেল রয়েছে প্রাইভেট টিউটর, অর্থাৎ এই চ্যানেলটাও ভিজিট করতে ভুলবে না কিন্তু। এখানে আমি ব্যাংকের ফর্ম ফিল আপ, রেশন কার্ডের ফর্ম ফিল আপ, ব্যাংকের অ্যাপ্লিকেশান, বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশান ভিডিও দিয়ে রাখি। তার লিঙ্কও আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো, তোমরা কিন্তু অবশ্যই একবার চেক আউট করে নেবে। আর অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখবে।